হ্যালো, আমি আলী আশিক আবারও জাভা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। আজকে আমরা ডিসকাস করব কনস্ট্রাক্টর নিয়ে, পাশাপাশি আমরা ওভারলোডিং নিয়ে দেখার চেষ্টা করব যদি সময় থাকে। আমাদের মেন ক্লাস অলরেডি এখানে আছে, আমরা নতুন একটি ক্লাস বানাবো। ওই ক্লাসের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে এবং কনস্ট্রাক্টর এক্সেস করে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে এসব আমরা ডিসকাস করব। আসুন নতুন একটি ক্লাস বানাই আমরা। কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার আগে প্রথমে বলি কনস্ট্রাক্টর কি। কনস্ট্রাক্টর হচ্ছে কোনো ক্লাসের বিশেষ ধরনের মেথড যার নাম হবে ওই ক্লাসের নাম এবং যার কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে কনস্ট্রাক্টরের মেইন দুটি কন্ডিশন, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের নাম এবং কনস্ট্রাক্টর যে ক্লাসের ওই ক্লাসের নাম সেম হবে এবং কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। আর একটা কথা, কনস্ট্রাক্টর যে কোনো অ্যাক্সেস কন্ট্রোলার হতে পারে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড যে কোনোটি আপনি দিতে পারেন। আমরা এখানে পাবলিক ইউজ করব। আমি বলেছি কনস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ থাকে না, সো এখানে কোনো রিটার্ন টাইপ বসবে না। তারপর হচ্ছে কনস্ট্রাক্টরের নাম, কনস্ট্রাক্টরের নাম এখানে কি হবে, নিউ ক্লাস হবে। মেথড, কনস্ট্রাক্টরের ডিক্লারেশন অন্যান্য মেথড ডিক্লারেশনের মতো, শুধু পার্থক্য হচ্ছে এই জায়গায় কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে আমরা একটি কনস্ট্রাক্টর বানিয়ে ফেলেছি। এখন বলি কনস্ট্রাক্টরের কাজ কি। কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কোনো ক্লাসে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা। ধরি এই ক্লাসে দুইটি প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল রয়েছে, প্রাইভেট যার টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, ভেরিয়েবল নাম হচ্ছে অ্যামাউন্ট, আর একটি হচ্ছে প্রাইভেট ইন্টিজার স্কোর। আমি আপনাদের বলেছি কনস্ট্রাক্টর কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা। আমরা এখন ইনিশিয়ালাইজেশনের কোড কনস্ট্রাক্টরের ভিতরে দেব। যখনই নিউ ক্লাস কনস্ট্রাক্টরটি কল হবে তখনই কি করবে, সে ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যামাউন্ট এবং স্কোরকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে। এখন প্রশ্ন হচ্ছে কখন কনস্ট্রাক্টর কল হবে। যখনই কোনো ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন ওই ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। তার মানে আমরা যখন নিউ ক্লাসের কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করব তখনই এর কনস্ট্রাক্টর নিউ ক্লাস কল হবে এবং দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করবে। আমরা এটা করে দেখি তাহলে। নিউ ক্লাস রেফারেন্স ভেরিয়েবল নিউ ক্লাসের নাম ব্র্যাকেট সেমিকোলন। আমরা নিউ ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করেছি। এখানে আপনার কম্পাইলার যখন এই স্টেটমেন্টে নিউ কিওয়ার্ডটি পাবে তখন সেই নিউ ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করবে। তার ফলে দুটি ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজড হয়ে যাবে। ইনফরমেশনগুলো শো করার জন্য আমরা নতুন একটি মেথড ডিফাইন করি, পাবলিক ভয়েড শো ইনফো। শো ইনফো এই মেথডকে কল করলে সে দুটি ইনস্ট্যান্স ভেরিয়েবলকে প্রিন্ট করে দেখাবে। তাহলে আমরা শো ইনফো মেথডকে কল করি। শো ইনফো একটি পাবলিক মেথড, ওই কারণে নিউ ক্লাসের বাহিরে মেইন ক্লাস থেকেও আমরা সরাসরি একে অ্যাক্সেস করতে পারছি। আমরা প্রজেক্টটি রান করে দেখি। দেখুন এখানে দুটো 0 প্রিন্ট করে দেখিয়েছে। আমরা যদি ইনিশিয়ালাইজেশনে এখানে আমরা যদি ডাটা চেঞ্জ করে দিই তাহলে কি হয়, 12 300। প্রজেক্টটি রান করে দেখি। দেখুন 12 এবং 300 প্রিন্ট করেছে। তাহলে আমরা পুরো প্রক্রিয়াটা আবার দেখি কি হচ্ছে। এই স্টেটমেন্টে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করছি, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয় তখনই নিউ ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যামাউন্টকে 12 এবং স্কোরকে 300 দিয়ে ইনিশিয়ালাইজ করে। পরের লাইনে এখানে কি করছি, এখানে শো ইনফো মেথডকে কল করছি। শো ইনফো মেথড দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে প্রিন্ট করে দেখিয়েছে। তাহলে আমরা এতক্ষণ ধরে শিখেছি কিভাবে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হয় এবং কোনো ক্লাসের যখন একটি অবজেক্ট ডিক্লেয়ার করা হয় তখন ওই ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। ধরুন আমরা আমাদের ক্লাসে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করিনি, সো কনস্ট্রাক্টরটি ডিলিট করে দিই। নতুন আরেকটি প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি, স্ট্রিং টাইপের, স্ট্রিংকে প্রিন্ট করি।
দেখুন কোড আগের মতোই আছে। আমরা এখানে নিউ ক্লাস টাইপের একটি অবজেক্ট ডিক্লেয়ার করেছি এবং ওই অবজেক্ট দিয়ে আমরা শো ইনফোকে কল করেছি। যখন শো ইনফো কল হয় তখন সে কি করে তিনটি ইনস্ট্যান্স ভেরিয়েবলকে প্রিন্ট করে দেখায়। প্রজেক্টটি রান করে দেখি। দেখুন দুটো জিরো আর নাল প্রিন্ট করেছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন আমি তো এখানে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করিনি, কিন্তু কিভাবে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো এদের ডিফল্ট ভ্যালুতে ইনিশিয়ালাইজড হলো। আপনি যখন কোনো ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করেন তখন আপনার কম্পাইলার চেক করে দেখে ওই ক্লাসের কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে কিনা। যদি থাকে ইটস ওকে, আর যদি ডিক্লেয়ার করা না থাকে কম্পাইলার নিজে থেকেই একটি ডিফল্ট কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে দেয় এবং ওই কনস্ট্রাক্টরের ভিতরে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে তাদের ডিফল্ট ভ্যালুতে ইনিশিয়ালাইজড করে। তাহলে আশা করছি এখন বুঝতে পেরেছেন কেন 00 নাল প্রিন্ট করেছে। আমরা একটি ছবি দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যখনই এই এমপ্লয়ি ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করতে আপনি চাইবেন তখন আপনার কম্পাইলার চেক করে দেখবে এই ক্লাসের কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে কিনা। আর যদি না থাকে কম্পাইলার একটি ডিফল্ট কনস্ট্রাক্টর বসিয়ে দিবে এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে তাদের ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করবে। অন্যান্য মেথডের মতো আপনি কনস্ট্রাক্টরের প্যারামিটার ডিক্লেয়ার করতে পারেন। এখন দেখি সেটা কিভাবে করতে হয়। ধরুন আমি নিউ ক্লাস কনস্ট্রাক্টরের ভিতরে দুটি প্যারামিটার দিয়েছি, একটি হচ্ছে ইন্টিজার এ আর একটি হচ্ছে ইন্টিজার এস। এমনকি আমি এ দিয়ে ইনিশিয়ালাইজ করেছি এবং স্কোরকে আমি এস দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। যখন এই কনস্ট্রাক্টরটি কল হয় তখন সেই দুটি প্যারামিটার নিয়ে আসি এবং এস এ দিয়ে আমরা এমনকি ইনিশিয়ালাইজ করেছি, এস দিয়ে আমরা স্কোরকে ইনিশিয়ালাইজ করেছি। এখন দেখুন এই প্যারামিটার গুলোর জন্য আমরা আর্গুমেন্ট কোথায় দিব। তখন নিউ কিওয়ার্ডের পরে ক্লাসের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে আপনি আর্গুমেন্ট গুলো দিয়ে দিবেন। যেমন আমি দিয়েছি ধরেন 45 56 আমি দিয়েছি এখানে। আর একটা কথা মনে রাখবেন আপনার এখানে প্যারামিটার লিস্ট যে টাইপের ডাটাগুলো সেই টাইপের দিতে হবে। যেমন এখানে প্রথম ডাটা হচ্ছে ইন্টিজার টাইপের, পরের ডাটাও ইন্টিজার টাইপের, কিন্তু আপনি যদি এখানে স্ট্রিং টাইপের কোনো ডাটা দেন তাহলে এরর দেখাবে। আর একটা কথা হচ্ছে আপনি যদি নিউ ক্লাস টাইপের কোনো অবজেক্ট ডিক্লেয়ার করেন এবং সেই অবজেক্টের কনস্ট্রাক্টর যদি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হয়, আপনি যদি অবজেক্ট ডিক্লেয়ার করার সময় আর্গুমেন্টগুলো না দেন তাহলে কম্পাইলার এরর শো করবে। দেখুন কম্পাইলার এখানে এরর দেখাচ্ছে। প্রজেক্টটি রান করে দেখি। তার আগে এই লাইনটি ডিলিট করে দিই। দেখুন এখানে 45 এবং 56 প্রিন্ট করেছে। আজকে এই পর্যন্ত। কনস্ট্রাক্টর নিয়ে বলার মতো এখনো হাজারটা কথা আছে। এই লেভেলে এখনো ওগুলো নিয়ে বলতে চাই না। আমরা ধীরে ধীরে সবকিছু নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।